মেসি লজিক, মেসি দুঃখ, মানে মেসিকে না দেখতে পাওয়ার যে দুঃখ আমি দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা মেসি লজিক রয়েছে। তো আমি একটু আগে একটা অডিও দিলাম, তারপরও কিছু কিছু আসছিল, ওই সোশ্যাল মিডিয়ায় ফিড চলে আসে না। তো এরকম অনেক চ্যানেল আছে যারা একটু বিজেপি পন্থী, আমি এখন তো এরকম হয়ে গেছে তৃণমূলপন্থী চ্যানেল, কিছু বিজেপি পন্থী। তো বিজেপি পন্থী চ্যানেলে অনেকে দেখাচ্ছে, তো অনেকে মানুষ বলছে এত টাকা দিয়ে টিকিট কেটে এলাম। আহ, তারা অনেকে অরূপ বিশ্বাসকে গালমন্দ করছে, মানে বেশ মজা লাগছিল। না তারা আসছি আসছি ওই ব্যাপারে আসছি। তো তাদের গালমন্দ শুনে বোঝা যাচ্ছে তারা একটুখানি একটুখানি বিজেপি পন্থী বা সিপিএম পন্থী হতেই পারে, হতেই পারে। তো তারা কি বলছে, তাদের লজিক একটুখানি খামতি আছে, বলছে অরূপ বিশ্বাস চাপটে রেখেছে মেসিকে, অরূপ বিশ্বাস সারাক্ষণ মেসির সাথে চিপটে রয়েছে টুলি পোকার মতো, এরকম বলছে তারা। বলছে অরূপ বিশ্বাসকে খালি দেখলাম, মেসিকে দেখতে পেলাম না। আমি বুঝতে পারছি না, অরূপ বিশ্বাস তো বগলের নিচে রাখেনি মেসিকে। আপনি বলছেন, আপনার লজিকে বলছে অরূপ বিশ্বাস সারাক্ষণ মেসির পাশে আছে, সারাক্ষণ মেসির পাশে। আপনি বলছেন আপনি সারাক্ষণ অরূপ বিশ্বাসকে দেখতে পেলেন, তা আপনি মেসিকে দেখতে পেলেন না। আপনি বলছেন অরূপ বিশ্বাসকে সারাক্ষণ দেখলাম, অরূপ বিশ্বাস মেসিকে জাপটে রেখেছে, তাহলে আপনি অরূপ বিশ্বাসকে দেখতে পেলেন, আপনি মেসিকে দেখতে পেলেন না। না আপনি ঠিক মেসির কোনটা দেখতে পেলেন, আপনি মেসির বগলটা দেখতে পেলেন না পশ্চাৎটা দেখতে পেলেন না? মানে অরূপ বিশ্বাস ঠিক কোনটা, মানে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ মতন করে কি মেসিকে পুরো বগলের নিচে রেখে দিয়েছিল, হনুমানের মতো বগলের নিচে রেখে দিয়েছিল? তো এইগুলো এই বলছিলাম যে লজিকের কোনো মা বাপ নেই। এখন অনেকেই বলছে দেখতে পেলাম না, তাহলে পাল্টা জিজ্ঞেস করতে কতক্ষণ দেখতে পেলেন না ভাই? হয়তো বললেন না আমি মাত্র 10 মিনিট দেখলাম। আপনি কি 12 মিনিট দেখতে চেয়েছিলেন মেসিকে? আপনার সাথে কী কথা হয়েছিল শতদ্রু দত্ত যে কতক্ষণের জন্য আপনাকে মেসি দেখানো হবে? জানি আপনি অনেক অর্থ দিয়ে টিকিট কেটেছেন, আপনি অনেক অর্থ দিয়ে টিকিট কেটেছেন, কিন্তু আপনি যদি ছাগল হন, আপনি যদি পাগল হন, সেই দায়টা তো আপনার। মেসি তো একটা সাধারণ মানুষের মতন দেখতে, খুব আশপাশটা সাধারণ মানুষের মতো। রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ দেখতেও পারবে না, চিনতেও পারবে না। এখন সে তার ফুটবলের জন্য জনপ্রিয়, এবার আপনি গেছেন তাকে দেখতে, জানি না আপনার কী মনোবাসনা ছিল। আমি দেখলাম সৌভিক চক্রবর্তী ওয়েস্ট বেঙ্গল একটা লেখা লিখলো এই নিয়ে, সৌভিক চক্রবর্তী লিখলো। আমি সেখানে একটা উত্তরও দিলাম যে তুমি হয় কী প্রত্যাশা নিয়ে গেছিলে মেসিকে দেখতে, মানে মেসি খেলা দেখতে গেছিলে না মেসির থোবনাটা দেখতে গেছিলে? আর অনেকেই বলছে যে মেসি বলেছিল পেনাল্টি মারবে, জানি না গোলকিপার পাওয়া যায়নি না, কিন্তু পেনাল্টি মানে আপনি মেসি বলেছিল শতদ্রু দত্ত যে পেনাল্টি মারতে যাবে? তো যে পেনাল্টি না মেরে থাকে তাহলে শতদ্রু দত্ত কেন, তো অবশ্যই ধরা উচিত। কে ভাই তুমি পেনাল্টি মারবে বলেছিলে, তুমি গোলকিপার জোগাড় করতে পারলে? মোহনবাগানের লেজেন্ডারি দেখ এমন, তাহলে চোখ মুখ এমন করছে মোহনবাগান লেজেন্ডারি প্লেয়ারদের। ওই বং নিউজ লাইভে দেখছিলাম, ভিডিও আপলোড করেছে, দেখছিলাম মেসির আশপাশে কত লোক, কত লোক। এই না মানে একটা ফুটবল ম্যাচ হলো এত লোক হতো না কয়েক বছর আগে, 1 দশক আগে মেসি তো একটা ম্যাচ খেলেছিল আর্জেন্টিনার টিমের হয়ে, তখন তো মাঠে এত লোক ছিল না। কিন্তু এখন এই শতদ্রু দত্ত আবার না, এগুলো আসলে কী বলুন তো, যারা মেসির একটু মানে ঘামের গন্ধ, মানে ঘামের সংস্পর্শে আসছে তাদের থেকে একটু বেশি অর্থ নেওয়া হয়েছে, মানে টিকিটের দাম। তো এরকম একটা অনুষ্ঠান হয়েছে, তার জন্য আপনারা আপনাদের কষ্টার্জিত অর্থ ব্যয় করেছেন, এবং আপনারা আপনাদের কষ্টার্জিত মানে কষ্টটা উপলব্ধি করেছেন, এটা একান্তই আপনাদের ব্যাপার। তো না, যেটা বলছিলাম যে আপনি আপনার ক্ষোভ প্রকাশ করতেই পারেন। প্যাটিস ছিল গতকালের তর্ক, আজকের মেসি তর্ক, কালকে আবার কি হয়তো রোনাল্ডো তর্ক হবে। রাজনৈতিক ডিস্ট্রাকশন আমাদের চাই, চাই না কোনো দিন প্যাটিস নিয়ে, কালকে আবার প্যাটিস নিয়ে বিশাল বড় দেখলাম এসপ্ল্যানেডে, মানে প্রতিবাদ হলো। চিকেন প্যাটিস, ভেজ প্যাটিস নিয়ে একটা প্রতিবাদ হলো, খুব ভালো কথা। আজকে মেসি নিয়ে চলবে, আবার কালকে তো রোনাল্ডো অন্য কিছু নিয়ে চলবে, ডিস্ট্র্যাকশন চলতেই থাকবে। আবার ব্রিজ ভেঙে পড়েছে, এর মধ্যে গুজরাটে ব্রিজ ভেঙে পড়েছে। ওটা গতকালের টপিক ছিল না, তার আগের দিন ছিল প্যাটিস, গতকাল ব্রিজ ভাঙা, আজকে হচ্ছে মেসি, কালকে কী হবে জানি না। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যে ক্ষোভ প্রকাশ করবেন যে অরূপ বিশ্বাসকে সারাক্ষণ দেখলাম কিন্তু মেসিকে দেখতে পেলাম না, এই কথাটা আবার ঠিক না। আপনি বলছেন অরূপ বিশ্বাস হাইজ্যাক করে নিয়েছে মেসিকে, মেসি ইভেন্টকে, সারাক্ষণ মেসির পাশে রয়েছে, খালি অরূপ বিশ্বাসকে দেখতে পেলাম। ব্যাপারটা ঠিক জমছে না মশাই, ঠিক জমছে না। একটু ভালো করে একটু মিথ্যাটা বলুন তো, যাতে করে ভালো করে মানে একটু বিশ্বাসযোগ্য হয়। সকলে ভালো থাকবেন।